ক্লাস 12 থার্ড সেমিস্টার পরীক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আলোচনা করব পরিবেশবিদ্যা বিষয়ের থার্ড সেমিস্টার পরীক্ষার সিলেবাস, তার নম্বর বিভাজন এবং তার প্রজেক্ট নিয়ে। তোমাদেরকে বলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে দিব প্রতিটা বিষয় তোমাদের কিন্তু বুঝতে হবে, কেননা থার্ড সেমিস্টার পরীক্ষায় কোন কোন অধ্যায় তোমরা পড়বে, তার নম্বর বিভাজনটা কী সেটা অবশ্যই তোমাদেরকে জানা দরকার। তাই তোমাদের সামনে ঠিক সময় মতো এই ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে যে অধ্যায়গুলো বলে দিব সেই অধ্যায়গুলো তোমরা বারবার পড়বে এবং কি প্রশ্ন উত্তর পড়বে সেটা কিন্তু আমি পড়ে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। ওকে, তাহলে শুরু করছি। আশা করছি তোমাদের প্রত্যেকের সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটা ভালো হয়েছে। এবার থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য প্রত্যেকের ভালো হয় তার প্রস্তুতি করাবো। তাই তোমরা ভিডিওগুলো নিয়মিত দেখবে এবং যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে দেবো প্রত্যেকটা বিষয় তোমরা প্রত্যেককে মনে রাখার চেষ্টা করবে। দেখো সেমিস্টার, দেখো ক্লাস 12 সেমিস্টার 3 কোর্স ENVS। এখানে দেখো কোর্স কোড দেওয়া আছে কি থিওরি ENVS। তো তোমাদের যে থিওরি হবে সে থিওরি থাকবে কত, দেখো ফুল মার্ক হচ্ছে কি কত 40, অর্থাৎ 40 মার্কের পরীক্ষা তোমাদের হবে। তো 40 মার্কের জন্য তোমাদের কী কী অধ্যায় পড়তে হবে দেখে নাও। প্রথম যে অধ্যায়ের নাম হচ্ছে প্রিন্সিপাল অফ ইকোলজি, তারপর হচ্ছে কি বায়োডাইভার্সিটি। তো এবার দেখো এই প্রিন্সিপাল অফ ইকোলজি এবং বায়োডাইভার্সিটি যে সাব টপিকগুলো, সেই সাব টপিকগুলো নিয়ে আমি প্রত্যেকটা তোমাদের সামনে আলোচনা করে দেবো। পাশাপাশি দেখো এখানে যে নম্বরটা দেওয়া আছে কত 20 মার্ক, অর্থাৎ কত প্রিন্সিপাল অফ ইকোলজি থেকে 20 মার্কের প্রশ্ন হবে, আর বায়োডাইভার্সিটি থেকে 20 মার্কের প্রশ্ন হবে। টোটাল কত 40 মার্কের প্রশ্ন হবে। তো এবার প্রতিটা প্রশ্নের মান কত সেটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। দেখো তোমাদের যে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হয়েছিল, সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কী ছিল, প্রতিটা প্রশ্নের মান কত ছিল, মান 2-এর প্রশ্ন ছিল আর মান 6-এর প্রশ্ন ছিল, তাই না? এবার কিন্তু থার্ড সেমিস্টার পরীক্ষায় প্রতিটা প্রশ্নের মান থাকবে কত 1 করে, অর্থাৎ 1 × 40 অর্থাৎ কত টোটাল হচ্ছে যে 40, অর্থাৎ 40 মার্কের প্রশ্ন হবে। আর প্রতিটা প্রশ্নের 4টা করে অপশান থাকবে আর সঠিক উত্তরটা তোমাদেরকে লিখতে হবে। অর্থাৎ এক কথায় MCQ টাইপ প্রশ্ন তোমাদের হবে। MCQ অর্থাৎ প্রশ্ন দেওয়া থাকবে, তার 4টা করে উত্তর দেওয়া থাকবে, তার সঠিক যে কোনটা উত্তর সেটা তোমাদেরকে পিক করতে হবে। ওকে, পাশাপাশি তোমাদেরকে আরও জানিয়ে রাখি যে প্রতিটা অধ্যায় থেকে, অর্থাৎ প্রতিটা অধ্যায়ের যে সাব টপিকগুলো আছে সেই সাব টপিকগুলো থেকে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো। প্রতিটা সাব টপিকে ভিডিও তৈরি করে দেবো, কতগুলো প্রশ্ন পড়তে হবে সেগুলো সম্পর্কে আমি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরবো। আর তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো ভালো করে যদি মনে রাখতে পারো, আশা করি তোমরা প্রত্যেকে পরীক্ষায় কমন পাবে এবং প্রত্যেকে পরীক্ষায় একটা ভালো স্কোরও করবে। তো দেখো প্রিন্সিপাল অফ ইকোলজিতে যেগুলো তোমাদের সাব টপিক পড়তে হবে, বেসিক কনসেপ্ট অ্যান্ড দ্য ডিফিনেশন ইকোলজি, তারপর হচ্ছে ল্যান্ডস্কেপ, হ্যাবিটেট, ইকোজোন, বায়োস্ফিয়ার, তারপর ইকোসিস্টেম, তারপর ইকোসিস্টেম স্টেবিলিটি। তো দেখো এখানে ইংরেজিতে লেখা আছে, আমি তোমাদেরকে বাংলা করে দিচ্ছি, তাহলে তোমাদের প্রত্যেকেরই সুবিধা হবে। তারপর দেখো বায়োডাইভার্সিটি যেগুলো পড়তে হবে, দেখো হচ্ছে কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটি, ভ্যালু অফ বায়োডাইভার্সিটি, তারপরে কি লস অফ বায়োডাইভার্সিটি, এগুলো দেওয়া আছে সাব টপিকগুলো। আমি তার বাংলাগুলো করে দিচ্ছি, তাহলে তোমাদের প্রত্যেকেরই সুবিধা হয়ে যাবে। দেখো আরেকটা বিষয় অবশ্যই জানতে হবে তোমাদেরকে, তোমাদের যে প্রজেক্ট পরীক্ষা হবে, প্রজেক্ট পরীক্ষায় কত নম্বর থাকবে সেটা তোমাদেরকে জানতে হবে। দেখো প্রজেক্টে থাকবে গিয়ে টোটাল 20 মার্ক। দেখো কী কী প্রজেক্টে থাকবে, এই প্রজেক্টগুলো তোমাদের খাতায় লিখতে হবে, যে হোম অ্যাসাইনমেন্ট, তারপর হচ্ছে টিউটোরিয়াল, রিমেডিয়াল কী কী। দেখো এখানে দেওয়া আছে প্রজেক্ট 2তে দেওয়া আছে কত মার্ক, দেখো 10, আর এই যে 10-20 মার্কের। তো দেখো এখানে উল্লেখ করেই দেওয়া আছে রেন ওয়াটার হারভেস্টিং, বৃষ্টি জলের ব্যবস্থাপনা, তারপর ওয়াস্ট ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা, মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত ইন ইউর লোকালিটি, অর্থাৎ তোমাদের নিজের পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এলাকায় যে বর্জ্য ব্যবস্থাপনা সেটা সম্পর্কে লিখতে হবে। তাছাড়া স্টাডি হবে বায়োডাইভার্সিটি ইন ইউর লোকালিটি, তারপর হচ্ছে কি ওয়াটার, এয়ার, নয়েজ পলিউশন ইন ইউর লোকালিটি, আর তোমাদের এলাকায় যে জল, বায়ু দূষণ, এগুলো সম্পর্কে তোমাদের প্রজেক্ট লিখতে হবে। তো এবার আমি চলে আসছি গিয়ে মূল সিলেবাসের থিওরিতে, যে কী কী তোমাদেরকে সব টপিকগুলো পড়বে সেগুলো বাংলা আকারে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো তোমাদেরকে এই তোমাদের যে সিলেবাসটা, সেই সিলেবাসটা নিয়ে আলোচনা করে দিচ্ছি কী কী তোমাদেরকে সাব টপিকগুলো পড়তে হবে। বাস্তুবিদ্যার নীতি থেকে পড়তে হবে কি মূল ধারণা, সংজ্ঞা, বাস্তুবিদ্যা, ভূদৃশ্য, বাসস্থান, বাস্তুতান্ত্রিক নিচ, জীব ভৌগোলিক অঞ্চল, বায়োস্ফিয়ার, বাস্তুতন্ত্র, বাস্তুতান্ত্রিক স্থায়িত্ব, বায়োম।
তো দেখো এখানে যে প্রতিটা সাব টপিক আমি কিন্তু ভিডিও আকারে নিয়ে আসবো। তোমরা যদি নোটস এগুলো নিতে চাও অর্থাৎ পারচেস করে নিতে চাও তাহলে তোমাদেরকে বলো নিচে দেওয়া যে নাম্বারটা যে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখো এই সেকেন্ড সেমিস্টার পরীক্ষা অনেকেই নোটস কিনেছিল, প্রত্যেকে উপকৃত হয়েছে। তো আশা করি তোমরা যদি নোটসগুলো নিতে চাও কিনো বা পারচেস করো তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু উপকৃত হবে। তো দেখো তারপর কি আছে 1.2 থেকে কী হবে অটোকোলজি, সিনিকোলজি, তারপর হচ্ছে গিয়ে প্রধান জলজ বায়োমসমূহ, তারপর হচ্ছে 1.3 থেকে করতে হবে বাস্তুতন্ত্রের প্রকারভেদ, বাস্তুতন্ত্রের 1.4 থেকে করতে হবে বাস্তুতন্ত্রের গঠন, জীবজাত ও অজীবজাত উপাদানসমূহ এবং বাস্তুতন্ত্রের তাদের ভূমিকা। তারপর হচ্ছে 1.5 থেকে করতে হবে কি যে বাস্তুতন্ত্রের সংযোগ রক্ষাকারী বিষয়সমূহের বৈশিষ্ট্য ও তাৎপর্য। তারপর 1.6 থেকে করতে হবে কি জৈব ভূ রাসায়নিক চক্র, অক্সিজেন, কার্বন ও নাইট্রোজেন চক্র। নেক্সট দেখো জীববৈচিত্র্য থেকে যেগুলো পড়তে হবে সাব টপিক পরপর দেখে নাও। 2.1 কি জীববৈচিত্র্যের ধারণা, তারপরে কি 2.2 থেকে করতে জীববৈচিত্র্যের গুরুত্ব, তারপর 2.3 থেকে করতে হবে জীববৈচিত্র্যের স্তরসমূহ, জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক ও গার্হস্থ্য। তারপর 2.4 থেকে করতে হবে কি জীববৈচিত্র্যের বিনাশ, কারণ ও প্রভাব। তারপর 2.5 থেকে করতে হবে প্রাকৃতিক ভারসাম্য। তারপর 2.6 থেকে ডাইভার্স দেশ হিসাবে ভারতবর্ষ। তারপর হচ্ছে কি 2.7 থেকে করতে হবে ভারতবর্ষে উদ্ভিদ ও প্রাণীসমূহ। তারপর 2.8 থেকে করতে হবে জীববৈচিত্র্যের অর্থনৈতিক গুরুত্ব। 2.9 থেকে করতে হবে বন্যজীব ব্যবসা, বৈধ অবৈধ চ্যালেঞ্জ ও সমাধান। তারপর 2.10 থেকে করতে হবে কি জীববৈচিত্র্য সংরক্ষণের ব্যবস্থাপনা ও প্রয়োজনীয়তা, ইনসিটু এক্সিটু রেড ডাটা বুক IUCN এর শ্রেণী বিন্যাস। তো এই ছিল তোমাদের থিওরি সিলেবাস। তো এর আগে আমি তোমাদেরকে প্রত্যেককে বলেছিলাম যে প্রতিটা অধ্যায় থেকে কত নম্বর থাকে 20 মার্কের প্রশ্ন হবে। দেখো প্রথম অধ্যায় প্রিন্সিপাল অফ ইকোলজি থেকে থাকবে কত 20 মার্কের প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় বায়োডাইভার্সিটি থেকে থাকবে 20 মার্কের প্রশ্ন, অর্থাৎ কত 20 আর 20 যোগ করলে কত 40, অর্থাৎ 40 মার্কের পরীক্ষা হবে। তো এই ছিল আজকের ভিডিও কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলবো। এই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করো, বন্ধুকে জানিয়ে দাও। পাশাপাশি তোমাদেরকে বলবো তোমরা যদি নিয়মিত ক্লাসগুলো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে। তাছাড়া তোমরা যদি নোটসগুলো পারচেস করতে চাও নিচে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে তোমরা কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক সময় মতো আমি রিপ্লাই দিয়ে দিব যে কীভাবে তোমরা নোটসগুলো পাবে। ওকে, ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।